একটি মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, অনেক সময় সেটি হয়ে ওঠে ব্যক্তিগত স্মৃতি, প্রয়োজন আর নিরাপত্তার অংশ। কিন্তু ব্যবহৃত ফোন বিক্রি বা অন্য কাউকে দেওয়ার ক্ষেত্রে সামান্য অসতর্কতা ভবিষ্যতে বড় ঝামেলার কারণ হতে পারে। বর্তমানে দেশে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে চুরি হওয়ার ডিভাইস, অবৈধভাবে আমদানি করা সেট এবং পরিচয় সংক্রান্ত জটিলতা। আপনি হয়তো পুরনো মোবাইল ফোনটা বিক্রি করার কথা ভাবছেন বা হয়তো এক্সচেঞ্জ করবেন, তাহলে কিন্তু এর আগে একটা খুবই জরুরি বিষয় জেনে রাখতে হবে। বিটিআরসি সম্প্রতি একটা নতুন নিয়ম চালু করেছে, আর সেটা না মানলে কিন্তু আইনি জটিলতায় পড়তে হবে। কিন্তু ঠিক কি সেই নিয়ম? যারা নিজেদের পুরনো ফোন বিক্রি করতে, এক্সচেঞ্জ করতে বা ধরুন কাউকে এমনি দিয়ে দিতে চাইছেন, তাদের সকলকেই মানতে হবে সেই নিয়ম। কারণ এখন থেকে এই পুরো ব্যাপারটা একটা নতুন এবং খুব জরুরি ধাপ যোগ হয়েছে। একদম সরাসরি বিটিআরসির তরফ থেকে ব্যবহৃত মোবাইল ফোন সেট বিক্রি করা হোক বা অন্য কাউকে দেয়া হোক, তার আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। এটা কিন্তু এখন আর কোনো অপশন নয়, এটা এখন পুরোপুরি বাধ্যতামূলক। কিন্তু বিটিআরসির নতুন এই নির্দেশনার মানেটা আসলে কি, আর কেনই বা হঠাৎ করে এমন একটা নিয়ম চালু করা হলো? আগে তো আমরা কোনো ঝামেলা ছাড়াই পুরনো ফোন বিক্রি করে দিতাম, কিন্তু হঠাৎ করে এই নিয়মটা কেন এলো? এর পেছনে মূল কারণটা হলো এনইআইআর। এই বছরের শুরু থেকে এনইআইআর সিস্টেমটা পূর্ণাঙ্গভাবে কাজ করা শুরু করেছে। তার মানে এখন নেটওয়ার্কে যত ফোন সচল আছে, সব কিন্তু নিজে থেকেই রেজিস্টার হয়ে আছে। আর ঠিক এই কারণেই এখন থেকে ফোন হাত বদল করার আগে সেটি নিজের নাম থেকে ডিরেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ডিরেজিস্ট্রেশনের জন্য সিম কেনার সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ 4 ডিজিট দিতে হবে। বিস্তারিত জানা যাবে এনইআইআর পোর্টাল, কল সেন্টার 100 অথবা অপারেটর কাস্টমার কেয়ারে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ফোনের মালিকানা সঠিকভাবে পরিবর্তন না হলে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ডিভাইসের দায় গিয়ে পড়তে পারে আগের মালিকের ওপর। ফলে মোবাইল লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। এই সিস্টেমের আসল উদ্দেশ্যটা হলো মোবাইল ফোন ম্যানেজমেন্টে একটা স্বচ্ছতা আনা, আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করা, আর সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো দেশের যত অবৈধ চোরাই ফোন আছে সেগুলোকে কন্ট্রোলে আনা। এটা আমাদের সবার সুরক্ষার জন্য একটা দারুণ পদক্ষেপ। ফারহানা হক, এটিএন বাংলা।